সকলকে স্বাগত জানাচ্ছি। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন বের করেছেন 18/12/2024 অনলাইন অ্যাপ্লিকেশন চেয়েছেন 15/1/2025 বিকাল 4টা থেকে 22/1/2025 আপ টু বিকাল 4টা পর্যন্ত ভারতীয় নাগরিক যারা তারা ত্রিপুরার মধ্যে স্থায়ীভাবে বসবাস করছে তাদের জন্য ফিজিক্যাল এডুকেশন টিচার সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার STPET 2024 এবং পোস্ট রয়েছে UR এর জন্য 65টি, SCর জন্য 21টি, STর জন্য 39টি, টোটাল 125টি এবং এই 125টি পোস্টের মধ্যে 5টি পোস্ট রয়েছে রিজার্ভড ফর PS ক্যাটাগরি এবং এর মধ্যে ভাগ রয়েছে ব্লাইন্ড এবং লো ভিশনের জন্য রয়েছে 2টি, পার্শিয়ালি ডেফ আর হার্ড অফ হিয়ারিং এর জন্য 2টি এবং লোকোমোটরের জন্য 1টি এবং 2টি পোস্ট রয়েছে রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান UR 1টি এবং SC 0 এবং ST 1টি। 33% হরিজন্টাল রিজার্ভেশন থাকবে যারা ওমেন মহিলা তাদের জন্য। এখন হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি থাকবে, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd or ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPE or ব্যাচেলর অফ সায়েন্স BSc in health and physical education and degree in sports with at least 55% as per National Council for Teacher Education Recognition Norms and Procedure Regulations 2009 or অথবা রয়েছে at least 50% marks in the BPEd degree BPEd integrated 4 years professional degree in accordance with the National Council for Teachers Education তারপর রয়েছে BPEd with at least 55% marks or BPE course or equivalent 3 years durations with at least 50% marks এটা রয়েছে। 4 নম্বরে রয়েছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন MPEd at least 2 years durations for any National Council for Teachers Education Recognized Institute অর্থাৎ যারা BPEd করেছে তারাও দিতে পারবে, যারা MPEd করেছে তাদেরও দিতে পারবে। SC ST এবং PhDদের জন্য 5% ছাড় রয়েছে মার্কসে। 40 বছর বয়স পর্যন্ত দিতে পারবে, 18/12/2024 পর্যন্ত যারা 40 বছর তারা দিতে পারবে এবং 5 বছরের ছাড় রয়েছে ST এবং OBCর জন্য। 20,475 টাকা ফিক্সড পার মান্থে দেওয়া হবে। 75% অফ বেসিক্স পে লেভেল 9 অর্থাৎ GT স্কেলে এই চাকরিটা দেওয়া হচ্ছে, GT স্কেলের মধ্যে দেওয়া হচ্ছে এবং বলা হয়েছে সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার 2024 সাচ ক্যান্ডিডেটস মাস্ট বি অ্যাপ্লাইড টু দ্য বোর্ড উইদিন 27th January 2025 along with self-attested photocopy of the marksheet of degree for which the candidate is claiming equivalence application thus received will be forwarded to the equivalence committee for decision and decision of equivalent committee with be final অর্থাৎ যারা মনে করছে যে সেম আমাদের সার্টিফিকেটগুলো রয়েছে আমরাও দিতে পারবো, তারা কিন্তু জানুয়ারির 27 তারিখের মধ্যে কিন্তু ওইখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে। টিআরবিটি থেকে গিয়ে অনলাইন সাবমিশন করতে পারবে। অনলাইন সাবমিশনের সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমি নোটিফিকেশনটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, তাহলে কিন্তু নোটিফিকেশনটি পেয়ে যাবে। না হলে কিন্তু তোমরা নোটিফিকেশনটি পাবে না, অথবা তোমরা কিন্তু টিআরবিটি গ্রুপ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, না হলে কিন্তু পাওয়া যাবে না। তারপর যেটা রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/1/2025 থেকে 22/1/2025 পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন 22 তারিখ জানুয়ারির এবং ফাইনালাইজ অফ অ্যাপ্লিকেশন 22/1/2025। পেমেন্ট লাস্ট ডেট রয়েছে 24/1/2025 এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড 7/3/2025 থেকে 14/3/2025 পর্যন্ত। অ্যাডমিশনের এন্ট্রান্সের যে ডেট সেটা হবে 23/3/2025 দুপুর 12টা থেকে কিন্তু শুরু হবে 2টা 30 পর্যন্ত। আগরতলায় থাকবে কিন্তু সেন্টার, অন্য কোনো কিন্তু সেন্টার হবে না, মেনশন থাকবে অ্যাডমিট কার্ডে সেন্টার কোথায় পড়েছে এবং মনে রাখতে হবে কিন্তু 11টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে। 11টার মধ্যে যদি না পৌঁছাও তাহলে কিন্তু ঢুকতে দেবে না সেই এক্সাম হলে এবং নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই আনতে হবে যারা কিন্তু জব করছো তাদের জন্য, না হলে কিন্তু তোমরা কিন্তু চাকরিটা পাবে না, অর্থাৎ তোমরা কিন্তু প্রসিডিউর থেকে বাদ হয়ে যাবে। স্ক্রুটিনি অফ তোমাদের যারা স্ক্রুটিনি করবে ডকুমেন্টস সেটা কিন্তু 75% মার্কস পেতে হবে
জেনারেল এবং HSTদের জন্য 68% 8 মার্কস পেতে হবে আউট অফ 150 মধ্যে, তাহলেই কিন্তু তোমাদের স্ক্রুটিনি হবে। এবং আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক এগুলা কিন্তু লগে মার্কশিট, সার্টিফিকেট এই সবগুলা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে স্ক্রুটিনির মধ্যে। এবং তোমাদের কিন্তু 300 টাকা ফিস দিতে হবে যারা জেনারেল, যারা HST PH তারা কিন্তু 200 টাকা ফিস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।